উত্তর ক্যারিবীয় অঞ্চলে ব্যাপক ধ্বংসলীলা চালানোর পর গতি বাড়িয়ে বারমুডার দিকে ধেয়ে যাচ্ছে হারিকেন মেলিসা। জ্যামাইকা, হাইতি ও কিউবায় অন্তত ৪৯ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ বহু মানুষ, হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত, বিদ্যুৎ বিচ্ছিন্ন লাখো মানুষ। উত্তর ক্যারিবীয় অঞ্চলে তাণ্ডব চালিয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছে হারিকেন মেলিসা। ৫ মাত্রার ঘূর্ণিঝড় হিসেবে মঙ্গলবার জ্যামাইকার দক্ষিণ পশ্চিম উপকূলে আঘাত হানে এটি। দেশটির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী হারিকেনগুলোর একটি মেলিসা। সরকারি হিসেবে এখন পর্যন্ত জ্যামাইকার ১৯ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। লাখো মানুষ বিদ্যুৎহীন, অসংখ্য ঘরবাড়ির ছাদ উড়ে গেছে, আর চারিদিকে ছড়িয়ে আছে ধ্বংসস্তূপ। অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা চালাতে জ্যামাইকার সেনাবাহিনীর রিজার্ভ সদস্যদের ডেকে পাঠানো হয়েছে। প্রতিবেশী হাইতিতেও ভয়াবহ পরিস্থিতি। টানা বৃষ্টি ও বন্যায় ৩০ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ অন্তত ২০ জন। দক্ষিণের শহর পেটিগাব সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সেখানে নদীর পানি লোকালয়ে ঢুকে পড়েছে, আর জাতীয় মহাসড়কের একটি অংশ ভেঙে গেছে। কিউবার পূর্বাঞ্চলেও মেলিসা আঘাত হানে ৩ মাত্রার ঝড় হিসেবে। প্রায় ৭ লাখ মানুষকে আগেই সরিয়ে নেওয়ায় এখন পর্যন্ত মৃত্যুর খোঁজ মেলেনি, তবে ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। বিশেষজ্ঞরা বলছেন, মেলিসার বাতাসের গতি সবচেয়ে শক্তিশালী ঝড়ের মানদণ্ডেরও উপরে ছিল। এখন পর্যন্ত আটলান্টিক অঞ্চলের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ শক্তির হারিকেন হিসেবে চিহ্নিত হবে। এই হারিকেনে ক্ষতির পরিমাণ ধরা হচ্ছে প্রায় $৫,০০০ কোটি মতো। বৃহস্পতিবার রাত পর্যন্ত মেলিসা ছিল ২ মাত্রার ঝড়, বাতাসের গতি ঘন্টায় ১৬৯ কিলোমিটার। এটি এখন বারমুডার দিকে অগ্রসর হচ্ছে, যদিও দ্বীপটির মূল ভূখণ্ড থেকে খানিকটা দূর দিয়েই বয়ে যাবে বলে পূর্বাভাস। তবু সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, ফেরি ও উঁচু সংযোগ সড়ক। বাহামাসেও মেলিসার সাময়িক আতঙ্ক ছড়িয়েছে। সতর্কতা শিথিল করা হলেও কর্তৃপক্ষ বাসিন্দাদের এখনই বাড়ি না ফেরার আহ্বান জানিয়েছে। ইশরাত জাহান, নাগরিক।